ঠান্ডা পড়ার সাথে সাথেই যেটা সবথেকে বেশি আমরা খোঁজ করি সেটা হলো চা। সেটা সকালবেলাও হতে পারে বা সন্ধেবেলাও হতে পারে। আর সন্ধেবেলার চা যদি এরকম দুধ চা মশলা দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই, পুরো সন্ধ্যাটাই জমে যাবে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো আজকে বানাবো দুধ চা। এইভাবে দুধ চা বানালে কিন্তু সন্ধ্যাবেলাটা একদম পুরো জমে যাবে। তো এর জন্য প্রথমেই নিয়ে নেব আমি 2 কাপ দুধ। এটা আমি জাল দেওয়া দুধই নিয়েছি, মানে ফুটিয়ে রাখা দুধই নিয়েছি, তবে ঠান্ডা হয়ে গেছিল বলে এটাকে আরও একটু গরম করে নেব ভালো করে। এবারে নিয়ে নেব সসপ্যান, যেটার মধ্যে আমরা চাটা বানাবো। তো এখানে 2 কাপ নিয়ে নেব জল। 2 কাপ দুধ নিয়েছিলাম, তার এগেনস্টে 2 কাপ নিয়ে নিতে হবে জল। এবার জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে, সেটা তো আমরা চায়ের ক্ষেত্রে জানি। এবারে নিয়ে নেব 3টে এলাচ। 2 কাপ চায়ের জন্য নেব 3টে এলাচ। এই পরিমাপগুলো কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে। আর এলাচটাকে একটু থেতো করে নেব। এরপর যেহেতু ঠান্ডার সময় না, তো সেই জন্য এই সময় নিয়ে নেব দারচিনি। দারচিনিটাও তাই 1 ইঞ্চির মতো দারচিনি নিয়ে নিয়েছি, সেটাকেও ভালো মতো করে থেতো করে নেব। আচ্ছা, এখানে কিন্তু কোনোটাই গুঁড়ো ব্যবহার করব না, ফ্রেশ যেটা হয় সেটাই আমরা ব্যবহার করে নেব। আর ঠান্ডার দিনে আরও একটা জিনিস যেটা ভীষণই ভালো লাগে খেতে, সেটা হলো গোলমরিচ। তো এখানে আমি 10-12টার মতো গোলমরিচ নিয়ে নিলাম। গরমের দিন হলে পরে সেটা দরকার হবে না, যেহেতু ঠান্ডার দিন সেই জন্য এখানে একটু গোলমরিচ নিয়ে নেব। দারুণ চটপটি হয় গোলমরিচটা দিলে। আর নিয়ে নেব 1/2 ইঞ্চির মতো আদা। আদাটাকেও তাই থেতো করে নেব। আদাটাকে কখনো বাটা বা কুড়িয়ে দেব না, তাহলে কিন্তু চাটা একদম তেতো হয়ে যাবে। এবারে জলটা যখন এরকম টকবক করে ফুটবে সেই সময়টাতেই আমরা যে মশলাগুলো রেডি করলাম সেটা দিতে হবে, আগে বা পরে দেব না। এরপর এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটাতে হবে। ফুটিয়ে জলটাও বেশ অনেকটা কিন্তু কমেও যাবে, এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। মশলাগুলো যত ভালো করে জলের সাথে মিশবে তত ভালো কিন্তু টেস্টটা হবে চায়ের। কাজেই মশলার সাথে জলটাকে বেশ অনেকক্ষণ ধরেই এটা ফুটিয়ে নিতে হবে। এবার নিয়ে নিতে হবে চা পাতা। তো এখানে সিটিসি চা পাতা যেটা হয় সেটা দিয়েই দুধ চাটা ভালো হয়, তো সেই জন্য 1 চামচের মতো নিয়ে নিলাম সিটিসি চা পাতা। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আবারও এরকম নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে ঠিক এই সময়টাতেই কিন্তু চিনিটা দেব। চিনিটা আগে বা পরে দিতে হবে না, ঠিক এই সময়টাতেই চিনি দিয়ে দিলাম। আমি যেহেতু একটু চিনি কম খাই সেই জন্য 1.5 চামচের মতো নিয়ে নিয়েছি। এবার চিনির স্বাদ অনুসারে, মানে মিষ্টির স্বাদ অনুসারে চিনিটা কম বেশি করে নিয়ে নিতে হবে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দেব। যত ভালো করে ফোটাবো না তত ভালো চাটা হবে। যখন দেখবো কালারটা এরকম ডিপ কালার হয়ে গেছে, সেই যে ফুটন্ত দুধ যেটা গরম করতে বসিয়েছিলাম সেই দুধটাকে এর মধ্যে দেব। এখানে কিন্তু কখনোই ঠান্ডা দুধ ইউজ করব না, তাহলে পরে দুধের মধ্যে যে ঘিটা আছে না এর মধ্যে এসে যাবে, সেক্ষেত্রে চাটা কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। কাজেই যখনই আমরা চায়ের মধ্যে দুধটা দেব তখন যেন সেটা একদম গরম হয়। এইভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম দোকানের মতো আস্তে আস্তে কম আঁচে চাটা তৈরি করতে থাকবো। মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবে ফুটিয়ে নেব। একদম ঘন যখন চাটা হয়ে যাবে, এখন দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, এই সময় ওভেনটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে একদম গরম গরম ঠিক এই অবস্থাতে এটাকে নামিয়ে নেব। নিয়ে এবার চা তো সবসময় গরম গরমই ভালো লাগে, কাজেই এই গরম গরম চা কাপের মধ্যে এই সময় একদম ছেঁকে নেব। শীতকালে এই রকম গরম চা দারুণ একটা, যেমন সুন্দর ফ্লেভার আসবে আর তেমন হবে এর টেস্ট। আমি নিজে সাধারণত দুধ চা খাই না, কিন্তু শীতকাল এলে মাঝে মাঝে, রেগুলার না, মাঝে মাঝে এরকম চা বানিয়ে খাই। আর বন্ধুদের সাথে এই চায়ের সাথে আড্ডা, সেটা একদম দারুণ একটা ব্যাপার। এর সাথে পকোড়া, সিঙ্গারা বা চপ একদম পুরোপুরি আড্ডাটাকে কিন্তু জমিয়ে দেবে। তো আমি এবার সার্ভ করার জন্য একদম রেডি। তো এরকম ট্রেতে আমি সার্ভ করে দিচ্ছি। আচ্ছা, ট্রেতে যখন আমরা সার্ভ করব না, তখন ওপর দিয়ে আরও সুন্দর একটা গন্ধের জন্য এর মধ্যে ছড়িয়ে দেব এলাচ গুঁড়ো। আর এলাচ গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই এটা একটা ফ্রেশ একটা গন্ধও আসবে, আর সাথে একটু
ওই যেটা দারচিনি ছিল সেই দারচিনির গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেব। দুর্দান্ত টেস্ট হয়, আর যখন স্মেলটা আসে না, দারুণ একটা ব্যাপার হয়। তো আমি তো চাটাকে এনজয় করতে চললাম, তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত হয়। আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। টাটা।